জাঁকজমকপূর্ণভাবে বিসর্জন হলো তকিপুরের বড় মা কালী। বোলপুর রুটে বনপাশ স্টেশনে নেমে 2.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে রয়েছে ছোট্ট গ্রাম তকিপুর। এখানে পূজিত হন বড় মা কালী। 6 দিন ধরে চলল পুজো। বড় মা কালীর বিসর্জন ঘিরে উৎসবের মেজাজ তকিপুর গ্রামে। সকাল 8টায় মন্দির প্রাঙ্গণ থেকে বের করে আনা হয়েছিল বড় মা কালীকে। এরপর ধাপে ধাপে নিয়ে যাওয়া হয় ঘাটে। দড়ি টেনে কয়েকশো মানুষ বড় মাকে নিয়ে যান ঘাটে। সেখানে বিসর্জন হয় বড় মায়ের। বিসর্জনের পর প্রতিমার কাঠামো নিয়ে যাওয়া হয় মন্দিরে। বড় মায়ের এই বিসর্জন ঘিরে প্রতি বছরই উৎসুক হয়ে থাকেন তকিপুর গ্রাম সহ আশপাশের গ্রামের মানুষজন। রাজা বিজয় চাঁদ মহতাব শুরু করেছিলেন এই পুজো। তবে বর্তমানে পুজোর দায়িত্বভার রয়েছে স্থানীয় সরকার বাড়ির হাতে। তারাই এখন চালাচ্ছেন এই কালী পুজো। জানা গিয়েছে এখন যেখানে পুজো হয় দেবীর, সেখানে আগে আছে মহা শ্মশান। ডাকাতরা পুজো করত দেবীর। বহুদিন অবহেলিত হয়ে পড়েছিল দেবীর মূর্তি। এরপর স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা বিজয় চাঁদ মহতাব। জাঁকজমক সহকারী শতাধিক ঘোড়া, হাতি, ঢাকি নিয়ে পুজো করেন তিনি। তারপর থেকে তকিপুরের কালীর সমাদর ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। তিনি জানতে পারেন একসময় ডাকাতরা সেই কালীর পুজো করত। পরে কোনো অজ্ঞাত কারণে সেই কালীর আর রক্ষণাবেক্ষণ হয়নি। পরবর্তীকালে রাজা পুজোর ভার দয়ে যান স্থানীয় সেবায়িত সরকার বাড়ির সদস্য, যার পুরুষ হয়ে তারা এখন চালাচ্ছেন এই বড় মা কালীর পুজো। পুজো কমিটি অর্থাৎ সরকার বাড়ির সদস্যরা জানাচ্ছেন 500 বছরের পুরনো এই কালীর ইতিহাস আজও তারা বহন করে চলেছেন সমানভাবে। আজও এখানে রয়েছে বেগার প্রথা। মাত্র 1 টাকার বিনিময়ে 100 জনেরও বেশি কর্মী গড়েন কালীর মূর্তি। আগেই পুজোই হতো নরবলি, তবে আজও বলি প্রথা উঠে যাননি। তাই আপনারা সুস্থভাবে থেকে প্রতিমা দেখুন এবং অপরকে দেখতে সহযোগিতা করুন। আমাদের মা আর কয়েক সেকেন্ডে সব ভোগান্তির খবর, সব অপরাধের খবর, সব দুর্নীতির খবর। থিংক নিউজ বাংলা খবর, বাংলার খবর।